আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই মিলে বেশ ভালোই আছি। আবারও কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে আরেকটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। এই তো সংসারের কাজ দিয়ে ভিডিওটি শুরু করে দিলাম। আর এই গরমের মধ্যে কাজ করতে খুবই খারাপ লাগে, কি করব। কাজ না করলে, রান্না বান্না না করলে তো আর খাওয়া যাবে না। তাই এই গরমের মধ্যে কষ্ট হলো সংসারের কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক যাতে গরম কমিয়ে দেয় এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসে। যাই হোক, এই তো টেবিলটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই তো আজকে আমি সকালে নাস্তার জন্য পাস্তা রান্না করে নেব। আর এখন এই তো পাস্তাটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর আমার ছেলে মেয়ে সবাই খুব পাস্তা পছন্দ করে, তাই তাদের পছন্দের আমি পাস্তা রান্না করে নিচ্ছি। আর প্রতিদিন রুটি খেতে গরমের মধ্যে ভালো লাগে না, যেহেতু ছেলের বাবা বাসায় আছে। তাই প্রতিদিনই যে কোনো একটা ভিন্ন রকম নাস্তা তৈরি করার চেষ্টা করি। আর আমার বাসায় এখন কাজের চাপ খুব বেশি, যেহেতু ছেলের বাবা বাসায় আছে। আর পুরুষ মানুষ বাসায় থাকলে কাজের ধরন একরকম, আর না থাকলে কাজের ধরন অন্যরকম। আর আমার ছেলেরা তার বাবাকে কাছে পেয়ে খুব খুশি, কারণ এই প্রথম তার বাবা 9 মাস প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছে। এর আগে কোনো দিন তার ছেলেদেরকে ছেড়ে কোনো জায়গায় যায়নি এবং কোনো জায়গায় থাকেনি। তাই তার বাবাকে কাছে পেয়ে আমার ছেলেরা খুব মহা খুশি। আর আমার ছেলেরা প্রত্যেকটা ছেলে মেয়ে তার বাবাকে খুব ভালোবাসে, বাবাকে খুব পছন্দ করে। আর এই তো আমার পাস্তা রান্না হয়ে গিয়েছে। সকালের নাস্তা হিসেবে আজকে পাস্তা রান্না করে দিয়েছি। আর এই তো আমি কতগুলো কাপড় চাদর এগুলো ধোয়ার জন্য নামিয়ে নিয়েছি। আর আমার ছেলের মাদ্রাসার কিছু কাপড় চোপড় আর বাসার কাপড় চোপড় ছিল, এগুলোকে এখন অফ ক্যামেরা আমি ধুয়ে নিয়েছি। আর এগুলোকে এখন ছাদে রোদে শুকাতে দেব। আর এই তো আমি রসুনগুলোকে ছুলে নিয়েছি, এখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। আর কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এই তো ছেলের বাবা বাজার থেকে কতগুলো বাজার নিয়ে এসেছে। আর প্রতিদিনে বাজারে যাবে, আর প্রতিদিনে মাছ পছন্দ হলে বাজার থেকে নিয়ে আসবে আর কি। যাই হোক, তো আমি মাছগুলোকে গুছিয়ে রেখে এখন দুপুরে রান্না বান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর এই প্রচণ্ড গরমের মধ্যে রান্না করতে গেলে ভালো লাগে না, কি করব। এই গরমের মধ্যে দিয়ে সংসারে কাজ করতে হয়। গরমের মধ্যে তো আর না খেয়ে থাকা যাবে না, পেট তো আর মানবে না। যতই কষ্টই হোক আমাদের রান্না বান্না করতে হবে। আমাদের কাজে সংসারের কাজ করা, রান্না বান্না করা, বাচ্চা কাচ্চা সামলানো। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর ওই চুলা চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ গুলোকে ভুনা করবার, আর মাছগুলোকে টমেটো দিয়ে রান্না করব। এতে দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি, যেহেতু গরম তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি। আর এই গরমের মধ্যে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়, যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন। সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে ইউটিউবে ভিডিও ছাড়া অনেকটা কষ্টের ব্যাপার। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিও অংশ জুড়ে থাকবেন। আর অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ অনুরোধ রইল আমার ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। যাই হোক, কথা বলতে বলতে তো আমার চিংড়ি বোনা হয়ে গিয়েছে। আর এই পাশে আমি মাছ তরকারি রান্না করার জন্য তরকারিটাকে কষিয়ে নিয়েছি। তো আমার তরকারি কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিব, কতক্ষণ ফুটিয়ে নামিয়ে নিব। আর আমার ছেলেরা তো চিংড়ি মাছ ভুনা পেয়ে মাছ তরকারি খায়ই নাই, কারণ আমার ছেলেরা চিংড়ি মাছ ভুনা খুবই পছন্দ করে। তাই চিংড়ি মাছ দিয়ে ওরা দুপুরে রাতে খেয়ে নিয়েছে। আর আমি কাজকর্ম যাই করছি তা আপনাদের মাঝে শেয়ার করছি। জানি না কার কাছে কতটুকু ভালো লাগছে, জানি না, খুব একটা ভালো লাগেনি, কারণ এই সমস্ত কাজ সবাই করেন, এই সমস্ত রান্নাবান্না সবাই করেন। আমি খুব কষ্ট করি, আমি খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। তাই আপনাদের অনুরোধ করব আমার কষ্টের কথা বিবেচনা করে পুরো ভিডিওটার সাথে থাকবেন। হয়তো দেখতে দেখতে আপনার ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যেতে পারে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আমার কাজ করার প্রতি আগ্রহ বাড়ে।
আর ছোট্ট জীবনে ভালো থাকার জন্য আমরা কতই না চেষ্টা করে যাচ্ছি, জানি না আল্লাহ পাক কপালে কি রেখেছে, তবে কিন্তু চেষ্টার কোনো কিছু ত্রুটি রাখবো না। যাই হোক, এই তো আমি লুচি রান্না করে নিচ্ছি, আর এদিকে আমার বড় ছেলে আমাকে কাজে সাহায্য করছে। আর মাশাল্লাহ, আমার ছেলে যখন মাদ্রাসা থেকে বাসায় আসে তখন আমার ছেলে সব কাজে আমাকে সাহায্য সহযোগিতা করে। বিশেষ করে বাহিরে যতবার পাঠাবো ততবারে আমার ছেলে যাবে, কোনো কিছু যেন না করবে না। যাই হোক, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর এই তো আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। আর আমার রান্নাবান্না দেখতে যেরকম মাশাল্লাহ হয়েছে, ঠিক তেমনি খেতে খুব সুন্দর মজা হয়েছে। আর এই তো আমার ছোট ছেলে আমার ওড়না পরে বসে আছে আর আমাকে দেখাচ্ছে, দেখো আম্মু আমি ওড়না পরেছি। আর আমার ছেলে সাজুগুজু করতে খুবই পছন্দ করে, মেয়েদের সাজুগুজু দিয়েও খুব পছন্দ করে। আর এই তো বিকালে আমার দুই ছেলে তার বাবার সাথে বাইরে গিয়েছে, বাহির থেকে তো পিৎজা এনেছে, জুস এনেছে। আর এখন প্রতিদিনে তার বাবার সাথে বাহিরে যায়। এরা বাহিরে যেতে খুব পছন্দ করে, ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করে। আর যেহেতু তার বাবা এখন বাসায় আছে, তাই প্রতিদিনে বাহিরে যাওয়ার চেষ্টা করে। আর আমার ছোট ছেলে সব কিছুতেই তার অধিকার বেশি, সব কিছুই বলবে এটা আমার, বড়টা আমার, সে সবার আগেই নেব, এরকমই করে। আসলে ছোট বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে, আর এখন তাদের বয়সে এরকম করার, তারা ছোটটা চিনে না বড়টা চিনে। যাই হোক, এ তো আমার ছেলে পিৎজাগুলোকে বাহির করে নিচ্ছে, আর এখন সস দিয়ে তারা খেয়ে নেবে। আর আমার কাছে পিৎজাটা বেশি একটা ভালো লাগেনি। আর এখনকার ছেলেমেয়েরা ফাস্টফুডের খাবারই পছন্দ করে, পিৎজা, বার্গার, চিকেন ফ্রাই এগুলো পছন্দ করে। আর এগুলা কম খায় ভালো স্বাস্থ্যের জন্য। আর এই সমস্ত খাবার বাচ্চারাই পছন্দ করে, যেগুলো ক্ষতিকারক জিনিস কী করব। আর আমার ছেলেরা তার বাবা আসার পরে প্রতিদিনে বাইরে যাবে, প্রতিদিনে ফাস্টফুডের খাবার আনবে, খাবে, এ আর কি। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আবার আসবো আপনাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।